নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন, ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। এবং শুরুতেই একটা কথা বলি, আমি কোনো পক্ষে বা বিপক্ষে ভিডিও করছি না কারোরই, ঠিক আছে? যার সাবস্ক্রাইবার বেশি আমি তার পক্ষে, বা যার সাবস্ক্রাইবার কম আমি তার বিপক্ষে, বা যার সাবস্ক্রাইবার কম আমি তার পক্ষে, বা যার সাবস্ক্রাইবার বেশি আমি তার বিপক্ষে, মানে এরকম কোনো ভিডিও করছি না। এখানে সম্পূর্ণ নিউট্রাল থেকে, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আমি যেটা মানে ফিল করছি সেটাই বলছি, বা যেটা দেখছি সেটাই বলছি। আজকে পম্পি একটি ভিডিও দিয়েছে, সেই ভিডিওতে সে একটা কল লগ দেখিয়েছে আমাদেরকে। তো সেই কল লগটা দেখে সে প্রমাণ করতে চেয়েছে যে তার সাথে বন্নিদের কথা হয়েছে। সেটা নিয়ে তো আমি অবশ্যই আসছি। তো কথা হচ্ছে, বন্নি কালকে ভিডিওতে বলেছিল যে ভিডিওটি দেখার পর তারপরে বন্নিরা ফোন করে, এবং ফোন করার পর জানতে পারে, ঠিক আছে? মানে ফার্স্ট যে ভিডিওটা এসেছিল যে মা অসুস্থ, তোমরা সবাই প্রে করো, তো সেই ভিডিওটা দেখার পর বন্নিরা ফোন করেছিল। এখানে একটা কথা উল্লেখ্য, ওর যে ভিডিওটা দিয়েছেন সেটা হচ্ছে মানে পম্পি যে ভিডিওটা দিয়েছিল সেটা ছিল বৃহস্পতিবার। ডেটটা আমি এক্স্যাক্টলি বোধহয় 17 বা এরকম কিছু হবে, 17 বা কিছু একটা, তো বৃহস্পতিবার ছিল। আমাদেরকে যে কল লগটা দেখানো হয়েছে সেটাও কিন্তু বৃহস্পতিবারের কল লগ ছিল। আচ্ছা, তার আগে আমি একটা কমেন্টস পড়ছি, যে কমেন্টসটা কিন্তু অলরেডি ডিলিটেড, কিন্তু যখন কমেন্টসটা এসছিল তখন আমি সেটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো কমেন্টসটাতে এরকম ছিল যে কল লগে তো কিছুই বুঝলাম না, এগুলো ইনকামিং না আউটগোয়িং, কত তারিখ? যখন ক্ল্যারিফিকেশন দিচ্ছেন তখন প্রপারলি দিন। আমি কোনো হাতে কমেন্ট করছি, কোনো খারাপ কমেন্ট করছি না। আমি আপনাদের সবারই ব্লগ দেখি, কিন্তু যাকে হাইলাইট করলেন তখন মনে হলো এক্সাক্ট প্রুফটা দিতে পারতেন, এক্সাক্ট যে প্রুফটা সেটা তখন দিতে পারতেন। এখানে আমিও এনার সঙ্গে পুরোপুরি সহমত, ঠিক আছে? যেটা আমাদেরকে দেখানো হয়েছে থার্সডে, তো এই থার্সডেটা কি যেটা একদম থার্সডে গেছে, বৃহস্পতিবার গেছে সেই থার্সডে, নাকি 4 বছর আগের থার্সডে, নাকি 2 বছর আগের থার্সডে, সেটা স্বয়ং ভগবান জানে। তবে যখন বলেছে, আমরা যদি ধরেও নিই এই খুব জাস্ট থার্সডে গেছে সেইটাই। তবে হ্যাঁ, ইনি বলেছেন যে ডেট আর টাইম এগুলো দিতে পারতেন। হ্যাঁ, সেটা হয়তো ওর মোবাইলে হয়তো এটা নেই, সেই জন্য হয়তো দিতে পারেনি। তো সেখানে কি দেখা গেছে এক্স্যাক্টলি? আচ্ছা, এরপরে আরও বেশ কিছু কমেন্টস আছে, আমি পড়ছি। যেটা হচ্ছে, বন্নি আমাদেরকে বলেছিল যে বৃহস্পতিবার যে ব্লগটা এসেছিল সেটা দেখে বন্নিরা পরপর ফোন করে, এবং তারপর কিন্তু আসল জিনিসটা জানতে পারে। তার পরবর্তীকালে ওদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেনি, কারণ অবশ্যই ওরা বিজি ছিল, হসপিটাল বাড়ি করছিল এরকম, ঠিক আছে? বন্নি কিন্তু বলেছে, এবং কোনো মানে আমি কাউকে সাপোর্ট করছি না, কিন্তু কোনো রকম আমার মনে হয় না এটাই, যদি ওই কথাটা সত্যি হয়ে থাকে। কিন্তু একটা জিনিস আমার খারাপ লেগেছে বন্নি, সেটা হচ্ছে ও যে সেকেন্ড জিনিসটা বলেছে যে আমি পরের দিন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পরের দিন আমরা পাইনি, ওরা হয়তো বিজি ছিল। এই কথাটা বলার কিন্তু দরকার ছিল না, ঠিক আছে? প্রথমটুকু বললেই যথেষ্ট ছিল। প্রথমটুকু এই কারণে বলেছে যে ওরও একটা বেশ, দেখো আমরা ব্লগ দেখে জানতে পেরেছি, এরকম একটা ও বোঝাতে চেয়েছে, ঠিক আছে? খেলা দুতরফেই হচ্ছে, একতরফে না, দুতরফেই খেলা হচ্ছে। এবারে কথা হচ্ছে, সেখানে যদি আপনারা একটু ঠিক করে দেখেন, প্রথমে ফোন গেছে কাকিমা, এরকম লেখা আছে। তো যেটা মনে হচ্ছে বন্নির মাই মোবাইল থেকে ফোন গেছে। নর্মালি কি হয়, যখন বাড়িতে ছোটদের মধ্যে ঝগড়া হয় না, তো বড়দের মধ্য দিয়ে যদি সেটা সুলাও করা হয়, বড়দের মধ্য দিয়ে চেষ্টা করা হয়, এবং সেখানে একবার কল গেছে, সেখানে কোনো রকম ধরা, হয়তো তারা বিজি ছিল পম্পিরা, তারপরে বন্নি করেছে, তারপরে বন্নির মিস কল দেখা গেছে, এবং বন্নিকে তারপর কল ব্যাক করেছে, তারপরে ওই বন্নির দিদি মিষ্টু বোধহয় সে করেছিল, তখনও সেটা সে ধরতে পারেনি, পম্পি বিজি ছিল, তারপরে পম্পি কল ব্যাক করেছে। এই তো ব্যাপার এখানে, এটাই কিন্তু জিনিসটা, কিন্তু বন্নিও কিন্তু সেম জিনিস বলেছে, ঠিক আছে? বন্নিও কিন্তু সেম জিনিসই বলেছে, কোনো রকম বাড়িয়ে বলেনি। হ্যাঁ, যেটা বাড়িয়ে বলেছে, যে পরের দিনের যেটা বলেছে ওটা কিন্তু ওর বলা উচিত হয়নি, ওটা বলার কি মানে ছিল জানি না, তবে হয়তো এটাই প্রমাণ করতে চেয়েছে যে আমরা খবর নিয়েছি, ওরা আমাদেরকে কোনো কিছু জানায়নি, ওর উদ্দেশ্য হয়তো এটা ছিল। এটা গেল একটা পয়েন্ট যেটা আমি পড়েছি। আচ্ছা, এবারে আরেকজন কমেন্টস করেছেন, কথাটা বলেছিল যে ব্লগ, মানে বন্নি কি বলেছিল, ব্লগ দেখে জেনে ওরা ফোন করেছে, ওরা ব্লগ দেখে জেনেছে, যেটা বৃহস্পতিবার থার্সডে ব্লগটি পোস্ট হয়েছে, এবং তারপর ওরা ফোন করেছে। এখানে তো প্রুফটাতেই দেখা গেল যে কাকিমা বা বন্নি এই নামে রেট হয়েছে, তো যার মানে মিস কলটা ছিল, ঠিক আছে? তো সেটা পম্পি কল ব্যাক করেছে,
অবশ্যই এদের নামে প্রত্যেকের মিস কল ছিল, তারপরে সে কল ব্যাক করেছে। যখন মিস কল এসছে হয়তো কোনো কাজে মানে বিজি ছিল, হসপিটালে ছিল, ধরতে পারেনি, তারপরে সে কল ব্যাক করেছে। যদি কারো কথা বলার না ইচ্ছে সে কখনো কল ব্যাক করবে না, এটাই মেন কথা। তো মোটামুটি ওরা বৃহস্পতিবার জানতে পেরেছে। ঘটনাটা ঘটেছে কিন্তু বুধবার, ঘটনাটা ঘটেছে কিন্তু ওয়েডনেসডে, ঠিক আছে, যেটা আমাদের কাছে খবর এসছে বা যেটা ওরাও বলেছে পম্পি। কিন্তু ওয়েডনেসডে কোনো রকম কল কিন্তু এখানে দেখা যাচ্ছে না, মানে বুধবারের কোনো কল দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার এগুলো বৃহস্পতিবারের ছিল কল লগটা। তো বৃহস্পতিবার তো ব্লগ পোস্ট হয়েছে ওর, তো সেই বৃহস্পতিবারের ব্লগ দেখে তারপর জানতে পেরেছে। এটাই হচ্ছে আমরা যেটা দেখে বুঝলাম। আচ্ছা, এবারে ওদের ভিতরে কি আছে না আছে সেটা শুধুমাত্র ওরাই জানে, সেটা কারোর পক্ষে জানা সম্ভব না। তবে অবশ্যই যখন একটা কিছু ঝামেলা হয়েছে সেটা দু তরফেরই দোষ থাকবে, সেটা একজনের কারোর থাকবে না, তাই না? আর যখন ওরা সোশ্যাল মিডিয়াতে আছে তখন কিন্তু এই যে অনেকে বলছে সোশ্যাল মিডিয়াতে আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে আলোচনা করছে। যদি কোনো জিনিস বাইরে আসে, যদি কোনো জিনিস ডিসক্লোজ হয়, তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো সেটা নিয়ে আলোচনা করবেই। কারণ এটা তো এমন নয় যদি সোশ্যাল মিডিয়া ছাড়া যদি কোনো ভেতরে হতো তখন কেউ জানতে পারতো না, তখন সেটা নিয়ে কোনো আলোচনা হতো না। কিন্তু যখন তারা সোশ্যাল মিডিয়ায় আছে এবং প্রত্যেকেই মোটামুটি যাদেরকে চেনে, নন ফেস, তো সেখানে তো মানুষজন আলোচনা করবেই, এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখানে এই যে কথাটা আজকে পম্পি যে টাইটেলটা দিয়েছে বা যা কিছু দিয়েছে, এটা আমার মনে হয় না আজকে ওর এই ভিডিওটা করার কোনো প্রয়োজনই ছিল। কারণ কালকে দেখলাম যে বন্নি শুরুতে জাস্ট একটুখানি বলে তারপর সে নর্মাল ব্লগে চলে গেছে। যদিও সে নর্মাল ব্লগে গেলেও সে বেড়াতে গেছে, সেইটা নিয়ে প্রচুর কাটাছেড়া হয়েছে, প্রচুর ইয়ে হয়েছে। মানে একটা দেখানোর চেষ্টা হচ্ছে যে এক তরফ খুব ভালো, যেহেতু সাবস্ক্রাইবার বেশি, এক তরফ খারাপ, সাবস্ক্রাইবার কম। আমরা কেউই জানি না এক্স্যাক্টলি হয়েছেটা কি, ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। আমরা কেউই জানি না এক্স্যাক্টলি হয়েছেটা কি। তবে যেটা একটা জিনিস মনে হচ্ছে, এই যেটা পম্পিদের একটা ব্যাপার আছে, ওরা মানে সবসময় যেহেতু সোশ্যাল মিডিয়া সব কিছু দেখায়, ব্লগিং করে, তো ক্যামেরা সবসময় খুলে শুটিং করে, তো সেটা হয়তো মেবি কোনোভাবে হয়তো পছন্দ নয়। স্পেশালি আমার একবার বুঝতে পেরেছিলাম যখন ওই ওপরে হঠাৎ করে গেছিলো, তখন মিষ্টুর মেয়েটা তিন্নি বোধহয় স্কুল যাচ্ছিল, তো কি নাম আমি ঠিক আবার ভুলে যাচ্ছি, তবে হ্যাঁ গুনগুন, ও বোধহয় স্কুল যাচ্ছিল। তো তখন হঠাৎ করে সকালবেলা হয় না, বাচ্চারা যখন সকালে স্কুল যায়, তো আমরা এমনভাবে বিজি থাকি, তখন যদি কেউ মুখের সামনে ক্যামেরা ধরে বা ক্যামেরা ধরে সেইটা সোশ্যাল মিডিয়ায় হয়তো পোস্ট করবে, তাই জন্য ব্লগে, সেটা অনেকেই আনকমফোর্টেবল ফিল করে, এটাতে কোনো কিছু নেই। তো হয়তো সেই জিনিসটা তাদের অপছন্দ ছিল, এটাও হতে পারে। তো এখানে কি ব্যাপার না ব্যাপার, এটা তো অবশ্যই সত্যি কথা যে এই পম্পি এবং বন্নির মধ্যে একটা হিংসা কিন্তু আছে। সেটা কার তরফ থেকে আছে জানি না, তবে অবশ্যই সেটা বন্নির তরফ থেকে হয়তো আছে, একটা হিংসা কিন্তু আছে। এবং আমি শুনছিলাম যে পম্পি আর বন্নিরা বোধহয় সমবয়সী বা এরকম কিছু, তো সেক্ষেত্রে তো হিংসাটা আরও আছে। একটা হয় না যে ও কেন এত ভালো আছে, ও কেন এত ইয়ে আছে, সেই হিংসাটার বহিঃপ্রকাশ হচ্ছে আজকে যে ঘটনাগুলো ঘটছে। আজকে বাড়ির জামাই রুদ্র এসে একটা কমেন্ট সেকশনে কমেন্টস করে চলে গেছে, সে একটু ওভার স্মার্ট দেখিয়েছে, কিন্তু আলোচনাটা কিন্তু এই তিন বোন মিলে বসেই করেছে বৌদি সম্পর্কে, ঠিক আছে। তারপরে কিন্তু সেটার যে একটা মানে ভাড়াস বলা যেতে পারে বা যা কিছু প্রকাশ, সেটা কিন্তু বেরিয়েছে কমেন্ট সেকশনে, যেটা একদমই অনুচিত হয়েছে। কিন্তু সেই জিনিসটাকে নিয়ে বন্নি যখন বলেছে আমি কিছু জানি না, আমি ইনোসেন্ট, সেটা তো কেউ বিশ্বাস করবে না, এটা হচ্ছে আরেকটা কথা। তবে এখন যেটা হয়েছে, যেটা মনে হচ্ছে যে বন্নি কিন্তু যেটা কালকে বলে খুব সুন্দরভাবে প্রলেপ লাগিয়ে জিনিসটাকে সাইডে সরিয়ে দিয়েছিল, কিন্তু এই আজকে পম্পি যেটা বললো বা যে প্রমাণটা দেখালো, স্পেশালি ওখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, মিষ্টুর বোধহয় নামটা পুরোটা দেখা গেছে, জানি না অবশ্য এটাতে ওর কোনো কতটা আপত্তি থাকবে বা কিছু, নামটা অনলি দেখা গেছে। এখন ওই নামে আরও অনেকে হতে পারে, তো সে কতটা এটাকে এইভাবে নেবে, কারণ বাকি তো ঠিক আছে, সার নেম দেখা গেছে, মানে সরি পেট নেম দেখা গেছে, যেটা আমরা নর্মালি ঘরে একটা করি, বা নর্মাল যেটা ওর হয় কাকিমা দেখা গেছে, কিন্তু ওর কিন্তু পার্টিকুলার নাম দেখা গেছে, আরও একজনের দেখলাম নাম দেখা গেছে। তো এতটা প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ এই জিনিসটাই কালকে বন্নি বলেছে, এই টোটাল এই জিনিসটাই কিন্তু কালকে বন্নি বলেছে। বন্নি কিন্তু এক্সট্রা কোনো জিনিস বলেনি, বন্নি এটাই বলেছে যে ব্লগ দেখে, যে ব্লগটা পোস্ট হয়েছিল বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারের ব্লগ দেখে তারপরে তারা পরপর পম্পিকে ফোন করেছিল, এটাই কিন্তু বন্নি বলেছে, ঠিক আছে। পরপর ফোন করেছিল, প্রথমে কাকিমা ফোন করেছে, তারপর বন্নি ফোন করেছে, তারপরে ওর বন্নির ওই যে আরেকজন মিষ্টু দিদি আছে সে ফোন করেছে। তো মোটামুটি সবাই ফোন করেছে এবং ফোনে কথা হয়েছে, জানতে পেরেছে।
তবে যেটা মনে হচ্ছে যে এখন যে মেন যে ঝগড়াঝাটি বা মেন একদমই কথা বলা বন্ধ, সেটা হয়তো তিন্নির সঙ্গে, এবং যেটা খুব স্বাভাবিক, কারণ তিন্নির হাজব্যান্ড রুদ্রই কিন্তু যে কমেন্টসটা করেছিল, তো সেই এতে কখনোই মানে সম্ভব নয় ওরকম কেউ যদি কমেন্টস করে তার ওয়াইফ হোক বা তার যে কেউ তার সঙ্গে কথা বলা তো এখনো সম্ভব নয়। তো সেটা মনে হচ্ছে এখনো আছে। এখন দেখুন, সম্পর্ক তো অবশ্যই এদের যে সম্পর্ক যে সমীকরণ, সেটা আমরা যেরকমভাবে ভাবতাম, আমরা একটা জয়েন্ট ফ্যামিলি সত্যি কথা যেরকমভাবে মানে দেখেছিলাম, এদের এত ভালো লাগতো, সব সময় সবাই একসাথে পার্টি করছে, পিকনিক করছে, রান্না, মানে খুব সুন্দর লাগতো ফ্যামিলিটা। কিন্তু সেখানে ভেতরে ভেতরে যে এরকম মানে একটা ব্যাপার, এবং সেটা এরকম খারাপভাবে সামনে এসেছে, কারণ অবভিয়াসলি প্রথমে তো সামনে এসেছে না, প্রথমে তো ওই বাড়ির জামাই কমেন্টসটা করেছে, সোশ্যাল মিডিয়াতে করেছে, তো সেখানে তারপর তো সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ওরা যদি কোনো জিনিস না জানাতো তাহলে তো কেউই জানতে পারতো না, তাহলে সবাই ভাবতো যে হ্যাঁ খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, যদিও কিছুটা ব্লগ দেখে, যেহেতু এরা ডেলি লাইফ শেয়ার করে, ডেলি লাইফ থেকে অবশ্য একটা আন্দাজ তো করা গেছিলো যখন গেছিল পম্পি সেখানে, কেউ মানে সেভাবে আসার সময় কেউ বাই করেনি ঠিকঠাক, সেটা আমরা অবশ্যই দেখেছি, সেটা আমরা কেন সবাই দেখেছি। এবং সেটা কিন্তু আমিও ভিডিওতে বলেওছি যে এতটা কি করে অভদ্র হতে পারে, যখন কেউ যাচ্ছে এত দিনের জন্য যাচ্ছে, সে কিন্তু একটা বাইও বললো না প্রপারভাবে। এছাড়াও আরও অনেক রিজন আছে, সেটা হচ্ছে যখন পম্পিদের বাড়ি কোনো রকম অনুষ্ঠান বা কিছু হয়, সেটাতে আমরা কিন্তু কোনোদিনই সেরকমভাবে এই বন্নি তিন্নি এদের কিন্তু যেতে দেখিনি, খুব কম দেখেছি। অথচ এই তিন্নি বা আরও যারা আছে প্রত্যেকে কিন্তু তার বাপের বাড়িতে এমনি টাইমে আমরা দেখেছি আইবুড়ো ভাত বা এই ধরনের সেলিব্রেশনগুলো করতে কিন্তু আমরা দেখেছি। এখন ভেতরে কি আছে সেটা আমরা কেউ জানি না, তবে হ্যাঁ সম্পর্ক কোথাও না কোথাও একটা খারাপ হয়েছে, এবং এই সম্পর্ক খারাপটা এটা একান্তই ওদের মধ্যে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে আসছে একবার করে। বন্নি বলছে এই জিনিসটা, এসে বন্নি কেন হঠাৎ করে ক্যামেরার সামনে এই জিনিসটা বলতে যাবে, তাই না? ও তো এই জিনিসটাকে চলো ঠিক আছে এমনি করে বলতে পারতো না, ক্যামেরার সামনে এই জিনিসটা বলেছে। এটাও একটা দর্শকদের শোনানো যে আমাদেরকে খবর দেওয়া হয়নি, আমরা ব্লগ দেখে জানতে পেরেছি এবং তারপরে আমরা ফোন করেছি, যেটাও বলেছে। আজকে তো সেই জিনিসটাই প্রুভ করে দিল পম্পির এই যে কললকটা। আমার মনে হয় কললকটা বোধহয় না দেওয়াই ভালো ছিল, কারণ এটাতে কিন্তু জিনিসটা আরও প্রুফ হয়ে গেল। আর ও যেটা বলছে যে ঈশ্বর সব কিছু দেখতে পাচ্ছে, অবশ্যই ভগবান সব কিছু দেখতে পাচ্ছে, কে ঠিক করছে কে ভুল করছে, কে কী করছে, তো সেটা দেখে তো অবশ্যই তিনি বিচার করবেন। যদি কেউ ঠিক হয় তো সেটা অবশ্যই তার সাথে ভালো হবে, যদি কেউ খারাপ করে তার সাথে খারাপ হবে, এটা তো দুনিয়ার নিয়ম। কিন্তু কোথাও না কোথাও একটা সম্পর্ক যখন খারাপ হয়, এত সুন্দর একটা সম্পর্ক যখন খারাপ হয়ে যায়, সেটা কখনো কারোর একার দোষ হতে পারে না, সেখানে দুজনই কিন্তু রেসপন্সিবল হয়। অবশ্যই সেখানে কিছু হয়তো ব্যাপার আছে, তবে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই ননদ বৌদি, আর আরেকটা জিনিস না হয়, সেটা হচ্ছে নর্মালি নিজের ননদের সঙ্গে কিন্তু একটা হিংসা বিদ্বেষ এগুলো থাকে, কিন্তু যেখানে কাজিন সিস্টার ইন ল হয় তাদের সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক থাকে, যেটা এদের ছিল। তো হঠাৎ করে এই সম্পর্কটা কেন এরকম হয়ে গেল, কেন সেটা এতটা মানে বিচ্ছিরি হয়ে গেল, শুধুমাত্র কি সোশ্যাল মিডিয়ার জন্য, সেটাও একটা ভাবার বিষয়। কারণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই আজকে যারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করেন, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারাই, এই যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছি না, আপনারা আমাদের এতে এসে ওদের সাপোর্টে যে কমেন্টসগুলো করছেন, আপনারাই কিন্তু এই একে অপরের ব্লগে গিয়ে, বন্নির ব্লগে গিয়ে এদের বিরুদ্ধে কমেন্টস করতেন, এবং এই পম্পির ব্লগে গিয়ে এদের বিরুদ্ধে কমেন্টস করতেন। আপনারা কিন্তু ইনোসেন্ট হতে পারে না, আপনারাও এমন যারা কমেন্টস করেছেন এরকমভাবে কিন্তু এই বাচ্চা দুটোর মধ্যেও আপনারা অনেক কম্প্যারিজন করেছেন, বাচ্চা দুটোর মধ্যেও প্রচুর কম্প্যারিজন করেছেন। বাচ্চা দুটোর মধ্যে কম্পেয়ার করার তো কোনো দরকারই নেই, বাচ্চা দুটো দুজন দুজনের মতো করে বড় হচ্ছে, দুজন দুজনের মতো করে বড় হচ্ছে। আপনারা কিন্তু সেইখানে খুঁচিয়ে এবং সেরকমই একটি কমেন্টসের অ্যান্সার দিতে গেছিল কিন্তু এই সেনবাড়ির জামাই, সেরকমই একটি কমেন্টসের অ্যান্সারে সে কিন্তু পুরো জিনিসটা বলেছে। তাহলে আজকে সেই সব ভিউয়ার্সরা যদি এই ধরনের কমেন্টস না করতো, তাহলে কিন্তু আজকে সেই টাইমটা আসতো না যে একটা বাড়ির জামাই এত বড় তার দুঃসাহস বা সাহস যাই হোক না কেন, সে তার সেই বাড়ির বৌদির কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করছে, শুধুমাত্র সেই ভিউয়ার্সের কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। কারণ এরকম এই ভিউয়ার্সরা খুঁচিয়ে বন্নির ব্লগ থেকে কিছু জিনিস দেখে, সেনসেশনের ব্লগ থেকে কিছু জিনিস দেখে বিভিন্নভাবে কোশ্চেন করা, বিভিন্নভাবে অ্যাটাক করা, ঠিক আছে? এমনকি এই কথাটাও বলেছেন এই আপনাদের মতো ভিউয়ার্সটাই, যারা সেনসেশনের হয়ে কমেন্টস করে জানে সে খারাপ কমেন্টস, তো সেখানে আপনারাই হয়তো বলেছেন যে এই যে কাকুকে নিয়ে বাংলাদেশ গেছিলো সেই খরচটা নাকি সেনসেশন বহন করেছে, এই কথাটা আপনারাই কিন্তু বলেছেন।
এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অ্যান্সারগুলো এসেছে। কাজেই কোথাও না কোথাও সোশ্যাল মিডিয়াতে জন্যই কিন্তু আরও এদের সম্পর্কটা আজকে খারাপ হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এই সোশ্যাল মিডিয়াটার জন্যই কিন্তু সম্পর্কটা এরকম খারাপ হয়ে গেল। যাই হোক, আজকে খারাপ হয়েছে, কালকে হয়তো ভালো হয়ে যাবে। আবার এই যে বন্নির ছেলের মুখে ভাত আসছে অন্নপ্রাশন, তো সেখানে হয়তো আবার সব ঠিক হয়ে যাবে, এটাই আমরা আশা করতে পারি। না তো কারুকে সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে না। আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি, আমরা যেটা দেখব, মানে সঠিকভাবে যদি আমি কারুর কন্ট্রোভার্সি করি তো যেটা দেখব সেটা নিয়ে কথা বলবো। এক্সট্রা করে তো ভাই কেউ কারুর নয়, পরিষ্কার কথা। কাউকে নিয়ে টেনে হিজড়ে তো সমালোচনা করার কোনো মানেই হয় না, তাই না? যাই হোক, এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো রইল। বাই।